এখন আর এসব বলে কি হবে বলো? আমাদের হাতে যখন উপায় ছিল তখন আমরা নিজেরাই সমস্ত উপায় বন্ধ করে দিয়েছি। যখন ময়নার অ্যাক্সিডেন্ট হলো, দাদা কান্নাকাটি করে ওকে বাড়িতে রাখতে এলেন। আমি কিন্তু তখন অনেকবার না করেছিলাম। ময়নার কি অবস্থায় আমরা তাকে মেনে নিয়েছিলাম সেটা নিশ্চয়ই তোমার মনে আছে। জ্যাঠামশাই, আপনি কি আমারে আর কিছু কইবেন? তাইলে আমি আউগাইতাম। আমি বলবো, শোনা, একটু দাঁড়াও। কোন? ময়না কাল এ বাড়ি থেকে যেভাবে ঝগড়াঝাটি করে ওর বাপের বাড়িতে চলে গেল, তারপর থেকে এখন পর্যন্ত না কোনো খবর, না কিছু। আপনি কি চান কন্ত জ্যাঠাইমা? আমি তার বাসায় যাইয়া তার খবর লইয়া আসি। আমাকে ভুল বুঝো না সোনা, এই বাড়িতে অন্তত আমি এই কথা কখনো বলবো না। সোনা, আমরা ভয় পাইতেছি সে আবার নতুন কইরা কোনো অশান্তি পাকায় কি নাই ভাইবা। মা, যার জীবনখানি অশান্তির ভিতর আছে তারা নতুন কইরা অশান্তিরে কি এর ভয়? আমি তো বলবো কেউ যেন কোনোদিন ওর সঙ্গে কোনো যোগাযোগ না রাখে। আমরা যোগাযোগ না রাখলেই সে মেয়ে যে আমাদের ছেড়ে দেবে তা তো নয়। কিন্তু এরই মধ্যে মা আর মেয়েতে গিয়ে কিরণের বাড়িতে হামলা করে এসছে। সে কি? দাদা দাদা মা এটা আমগলিগা যা করছে তার প্রাপ্য সম্মান বা মর্যাদা কোনোটাই তো সে পায় নাই। এই দেশে আইসাও যদি তার এইভাবে অপমানিত হইতে হয় তাহলে মা এটা বাঁচে কি কইরা কোন দেখি। আচ্ছা বৌমা, তুই কও তো ওই অতি অসভ্য জঙ্গলি মায়াটার আমি কি কইরা সামলাই? আমার একটা কথা বলার আছে। কি? যে করেই হোক ওই মেয়ের হাত থেকে সোনাকে বাঁচাতেই হবে। সেটা কিভাবে সম্ভব? সোনা আইনের সাহায্য নিক। সোনা ওই মেয়েকে ডিভোর্স দিক। জয়া, সোনা ডিভোর্স চাইলো আর ওই মেয়ে ভালো মানুষের মতো ডিভোর্স দিয়ে দিল, ব্যাপারটা অত সোজা নয়। বিয়ার এতদিন পর এখন তুই কি চাস ছোট? ছেলেটার জীবনটা এভাবে নষ্ট হোক? আমি আসি জ্যাঠামশাই। আমি তোমার কাছ থেকে একটা উত্তর আশা করেছিলাম সোনা। জ্যাঠাইমা, যারে মনে মনে কোনোদিন গ্রহণ করতে পারি নাই তার লগে নতুন কইরা ডিভোর্স কি করে হয় আপনি কন্ত? তাছাড়া আইনি সাহায্য লইয়া সারাসারি খুব সহজে হইব বইলে আমার মনে হয় না। আমার মনে হয় জ্যাঠাইমা এই জীবনে আমার জীবন থেকে ওই ফাঁস আলগাহনের কোনো উপায় নাই।
শোনা শোনা, দেখো, এর জন্য আমি লড়বো, যতখানি লড়তে হয় লড়বো। আমাদের তো আর এখন আগের মতন অবস্থা নেই। জেঠাইমা, জেঠাইমা, সব কিছু বদলালেও আপনার ভাইজি সেই আগের ভাইজি থাকবো জেঠাইমা। এই কাজের ফল কিরণের উপর পড়ব। দেখেন, আমার লিগা কিরণের এই জীবনে মেলা ক্ষতি হয়েছে। আর কোনো ক্ষতি হোক নতুন কইটাই আমি সহ্য করতে পারব না। তার থেকে যা ক্ষতি হয় আমারই হোক না, এই জীবনে আমি মাসুল দিয়া যাই। তুমি ডিভোর্স চাইলে সে কিরণের ক্ষতি কেমন কইরা করব সে এত বুঝলাম না সোনা। মা তার স্বার্থে ঘা লাগলে, প্রয়োজন হইলে সে লোক লাগাইয়া কিরণের খুন পর্যন্ত কইরা ফেলাইতে পারে। সে যদি আমারে ভালোবাসতো তাইলে সে এতখানি নিচে নামতে পারতো না। আসল কথা হইল, নিজেরে ছাড়া ময়না কোনো দিন কাউরে ভালোবাসতে শেখে নাই, কাউরে না। অত সোজা নয় শোনা। এই যে মেয়ে বাপের বাড়ি গেছে, এই একটা সুযোগ। এবার সে বাড়িতে ফিরে এলে আমরা তাকে কিছুতেই ঘরে তুলব না, যত দূর অশান্তি করতে হয় করব। দোহাই জেঠাইমা, দোহাই আপনাদের। অলরেডি আমার বাসার মানুষগুলিগা কিরণের অপমানের অন্ত নাই। মায়াটা বুঝি নূতন ভাবে বাঁচনের একখান পথ পাইছে। আপনারা দয়া কইরা সেই পথখান বন্ধ কইরেন না। আর আপনি গথিকা ময়নারে আমি একটু বেশি চিনি, তার অসাধ্য কোনো কাম নাই। সোনা কিছু ভুল বলেনি জয়া। কিরণের উপরে যেন ওই মেয়েটার এতটুকু ছায়া না পড়ে। তোমরা যে চাই বলো, আমি কিন্তু এত সহজে হারবো না। আমি যে কিভাবে দিন রাত চলে পুড়ে মরি ভেতরে ভেতরে, তা আমি জানি। কারণ আমার সোনার জীবনটাকে আমি নিজে হাতে নষ্ট করেছি। আমি যতদিন বেঁচে থাকবো এই গ্লানি থেকে মুক্তি নেই আমার। কিরণ এদেশে না এলে একরকম ছিল, কিন্তু কিরণ যখন এদেশে আর ময়না যখন এতটুকু শোধরায়নি, তখন আমি চেষ্টা করব সোনাকে এবার সুখী করার। আসি, মেলা দেরি হইল, আসি। সোনার হাসিখানা দেখে কিছু বুঝলে? বুঝলাম, আর বুঝলাম বলেই মেয়েটাকে একবার দেখতে বড় ইচ্ছে করে, জানো। দাদা দাদা চলেন না দাদা, আমরা মাইয়াটারে একবার দেখে আসি। কিরণের কাছে যাইতে আমার বড় লজ্জা করে বৌমা। সে আমার জীবনের সবচেয়ে দামি জিনিসখান ফিরাই দিছে, কিন্তু আমি তারে কি দিছি? আমরা তারে কি দিতে পারলাম? কত
আমি এই দিনটা বদলে দেব, তুই দেখিস ছোট। দিদি, দিদি আগুন লইয়া খেলে না দিদি। আগুনের সঙ্গে ঘর করতে করতে আগুন নিয়ে খেলাটা রপ্ত করে ফেলেছিলে ছোট। দেখ না চুপ করে, আমার উপর ছেড়ে দে এবার, ছেড়ে দে। আপা, 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 আপা আপনি কই থাকেন কোন তো? কি হইলো? কি বাসায় ডাকাত বললো নাকি? যান কমুনা। বস, ক রাগ কইতে হইব না, ক। নির্যশ কোনো ভালো খবর আছে না ছোট মামি? হ, খুব ভালো খবর ভাই না। আমি এক জায়গায় চাকরির সন্ধান পেয়েছি। চাকরি? তুমি চাকরি করবা? কই চাকরি করবা? হ বাপ, একজন একজন অতি ভালো মানুষ, তার লোক আমার পথেই আলাপ। তিনি আমারে খুব ভালো একটা চাকরির সন্ধান করে দিচ্ছেন। আর তাছাড়া আমি তো ইন্টারভিউ দিতে যাবো। সে কি? বড় মামি, ওই চাকরি পাওয়ানোর লিগা পরীক্ষা। ও, তার মানে অহনো পাও নাই। পরীক্ষায় পাশ করলে পাইতে পারো, তাই তো? ও আমি পামু আপা, আমার উপরে আপনার ভরসা নাই? কিন্তু মামি, কইতেছিলাম যে আমি থাকতে আপনি চাকরি করবেন, সে কি ঠিক কথা? তাছাড়া আমি তো চাকরির চেষ্টা করতেছি, এক জায়গায় কথা আগাইছে। ভাইকনা, ভাইকনা এই শহর খান কলকাতা শহর। এ আমাকে বাংলাদেশ না। তাছাড়া আপা, এইখানে আমাকে খাওয়া খরচ আছে। এই বাসা খাওয়া আমাকে নিজেকে বাসা না, মাস খালি ভাড়া দিতে হয়। আপনার একার আয় আর আমার এই জলপানি বাবদ কয়টা টাকায় আর সংসার চলবো কেমনে কোন? বোন, আল্লাহ আমারে চক্ষু দিছেন, দৃষ্টি দেন নাই। তা নাইলে আমিও কিছু করে দেখাতাম। ছোটবেলায় সেলাই ফোড়াই ভালোই করতাম, সকলে প্রশংসা করত। সেলাইয়ের ব্যাপারে যদি কিছু করতে পারতাম। আপনারে কিচ্ছু করতে হইব না আপা, আপনি শুধু এই ঘরে বইয়া সংসার খান সামলাইবেন, এতেই হইব। রোজগারের চিন্তা আপনারে করতে হইব না। তাছাড়া দুইখানে তো বছর, এই দুইখান বছর দেখতে দেখতে কাটতে যাইব। আমি এম এ খান পাশ করলে তো একখান ভালো চাকরি পাবো, পামই। তাই এই দুইখান বছর কোনো প্রকারে চালায় নিব। তাই মামি, কইতেছিলাম যে কলকাতার মানুষগো সম্পর্কে নানান কথা শোনা যায়, চিনা না জানা না, পথে আলাপ। কি চাকরি আপনারে দিব না দিব? হবেন সাইডা দাও, শেষ পর্যন্ত কোনো বিপদ যদি হইয়া যায়। আপা, ভাইকনা জানেন এ নাই, এ আপনাকে একখান দোষ। আরে বাবা, মানুষের যদি বিশ্বাসই না করবেন তাহলে চলবো কেমনে? আর তাছাড়া একখান লোক, তারই বা কি ঠেকা আছিল কোন? তিনি এমনি কথা কইতে কইতে আমারে কইলেন যে তার আমার একখান লেখাপড়া জানা মাইয়া দরকার। একই দোষের আপা কোন? আর আমার যদি না পোষায়
তাহলে আমি চাকরিখান করুম না, সে আলাদা কথা। তাই বইলা এই কলকাতার বাজারে একখান মানুষ চাইছে আমাকে উপকার করতে আসতেছেন, আর তারে আপনারা ঘরে বইয়ে নিন্দা করতেছেন। এটা কিন্তু ঠিক না আপা। দেখেন ছোট মামি, আমারে ভুল বুঝছেন না। কলকাতা সম্পর্কে নানান কথা শোনা যায়, হ্যাঁ লিগাই কইতেছিলাম। তাছাড়া আমরা তো আপনার লিগে একটু বেশি চিন্তা করি, তাই হয়তো কইয়া ফেলাইছি। আমার লইয়া চিন্তা করার কিছুই নাই ভাইকনা। আরে বাবা, আমিও তো আমার ভালোটুকু বুঝি নাকি। বুইন, এইবার কত চাকরি খান কি? ওই গাইডের চাকরি। কি এর গাইড মামি? এই যে সকল মানুষেরা কলকাতা সম্পর্কে জানতে চান, দেখতে চান, তারপরে কলকাতা ঘোরানো। ইয়া আবার কেমন কাম? মানুষ লইয়া ঘুরবা? তুমি তো কলকাতায় নূতন, কিছুই তো চিনো না, জানো না। ভাব জানি না, যাই না রিমু। তাছাড়া আমি ইন্টারভিউ খান তো আগে দিই, আমরা নেব কিনা তার ঠিক নাই। তা ইন্টারভিউ খান কবে মামি? এই তো কয়েকদিন বাদে। ঠিক আছে, হ্যাঁ আমারে কইয়েন, ইন্টারভিউয়ের দিন আমি আপনার লগে যাব। ওই কাম খান, ওই পরীক্ষা খান কোথায়? এখন হোটেলে হইব। হোটেলে? হ্যাঁ। কেন? না, হোটেলে যে ইন্টারভিউ হয় হ্যাঁ তো জানতাম না। ভাইকনা, আমরা কি এই শহরের সকল কিছু জানি নাকি? জানতেছি তো আস্তে আস্তে, যেখানকার যা নিয়ম। যাক ছোট মামি, ইন্টারভিউয়ের দিন কিন্তু আপনি একা যাইয়েন না। হ, লুৎফরের লগে যাইবা, বুঝতে পারছো? আচ্ছা, সে হইবক্ষণ।